হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তসনস এটির 35 দিনের কালেকশন নিয়ে, মাসুদ রানা এটির 35 দিনের কালেকশন নিয়ে, মালিক এটির 35 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 35 দিনের কালেকশন নিয়ে, বনলতা সেন এটির 35 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এটির 35 দিনের কালেকশন নিয়ে, ওয়েলকাম টু দ্য জঙ্গল এটির 600 দিনের কালেকশন। আপনারা সবাই জানেন অক্ষয় কুমার স্যার অভিনীত ওয়েলকাম টু দ্য জঙ্গল বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দুর্দান্ত এই মুভিটি ডে বাই ডে রেকর্ড করছে। সবচেয়ে বড় বিষয় 225 কোটি বাজেটের এই মুভিকে ইন্ডিয়ান মার্কেটে নিট কালেকশন 225 কোটির উপরে প্লাসই করতে হবে। কথা বলবো এই 60টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত তসনস নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল মুন্না খান স্যার। এটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। তসনস অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে যে একটি সাকসেসফুল রান করছে। সবচেয়ে বড় বিষয় এটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন বক্স অফিসে ব্লকবাস্টার আসতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই এটি লং টাইম রান করবে এবং লং টাইমে মুভির কালেকশনও সাকসেসফুল আসবে, কারণ আমরা আশা করছি এটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। 35 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 90 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তসনস না থাকেন, দেখবেন মুন্না খান স্যার অভিনীত তসনস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স থেকে এটি ফুললি সাপোর্ট পাচ্ছে। অডিয়েন্স এটিকে দুর্দান্ত সাকসেসফুল রান করে বলছে। আমরা যেরকম আশা করছি, যদি সেই রকম কালেকশন মুভিটি করে, অবশ্যই বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তসনস মুভিটি আপনাদের কেমন লেগেছে। গল্প মাসুদ রানা নিয়ে বাজছিল 3,50,00,000 টাকা। লিডার রাসেল রানা স্যার এটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। মাসুদ রানা বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। রাসেল রানা স্যারকে দর্শকরা খুবই দুর্দান্ত এবং পছন্দ করে। ওয়ার্ল্ড মার্কেটে যে একটি সাকসেসফুল রান করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি মাসুদ রানা বক্স অফিসে 3 থেকে 3.5 কোটি প্লাস বিজনেস করবে। বাংলাদেশের বক্স অফিসে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে বাজে কালেকশন করলো। সিঙ্গেল স্ক্রিন রিলিজ হওয়ার পরে যে কালেকশন একটু বেটার এসেছে। 35 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,18,00,000 টাকা। আপনারা যদি এখনও মাসুদ রানা মুভিটি না থাকেন, দেখবেন দুর্দান্ত কালেকশন মুভিটি দিয়েছে। ওয়ার্ল্ড মার্কেটে সাকসেসফুলি রান মুভিটি করছে। ফ্যামিলিজন এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করেছিলাম মাসুদ রানা লং টাইম রান করবে এবং লাইফ টাইমে কালেকশন 5 কোটি প্লাস আসবে, যেখানে বর্তমানে মনে হচ্ছে মুভির কালেকশন কিছু হলেও কমতে পারে। গল্প মালিক নিয়ে বাজলো 4 কোটি টাকা। লিড হল আরফিন শুভ স্যার। এটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। মালিক মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয় আরফিন শুভ স্যারের এই মুভিটি সিঙ্গেল স্ক্রিনে দাপিয়ে কালেকশন করেছে এবং ঈদে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে দর্শকদের জন্য একটি ভালো মুভি ছিল। আমরা যেরকম আশা করেছি, মালিক এর চেয়েও দুর্দান্ত কালেকশন করেছে এবং অলরেডি যে বক্স অফিসে 4 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আপনারা জানেন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে কালেকশন কিছুটা কম আসলো। সিঙ্গেল স্ক্রিনে মুভির কালেকশন ছিল দুর্দান্ত। 35 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4,56,00,000 টাকা। আপনারা যদি এখনও মালিক না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত মালিক মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি মালিক লং টাইমে বক্স অফিসে ইজিলি আরও সাকসেসফুল কালেকশন করবে। গল্প রোহিত নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হল নাজিফা তুষি ম্যাম। এটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। রোহিত মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। রোহিত মুভিটি ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনারা সবাই জানেন রোহিত যখন রিলিজ হয়েছে তখনই আমরা আশাবাদী ছিলাম যে বক্স অফিসে এই মুভির কালেকশন অনেক ভালো আসবে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসায় রোহিত কিন্তু অলরেডি বক্স অফিসে আরও ভালো কালেকশন করেছে এবং লং টাইমে এটি 7 থেকে 7.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নাজিফা তুষি ম্যামের এই মুভিটি বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করেছে, যে লং টাইমে ব্লকবাস্টার কালেকশন করবে। 35 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 6,10,00,000 টাকা। আপনারা যদি এখনও রোহিত মুভিটি না থাকেন, দেখবেন নাজিফা তুষি ম্যাম অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। যদি বক্স অফিসে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে, লাইফ টাইমে মুভির কালেকশন 7 থেকে 7.5 কোটি টাকা প্লাস হতে পারে। নাজিফা তুষি ম্যামকে দর্শকরা অবশ্যই লং টাইমে একটি ভালো কালেকশন দিবে।
এখন কথা বলবো বনলতা সেন নিয়ে বাঁচল 1,70,00,000 টাকা। লিড হলো খায়রুল বাশার স্যার। এটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। ঈদে রিলিজ হওয়া দুইটি মুভি রোহিত এবং বনলতা সেন, দুইটি মুভি নিয়ে আমরা আশাবাদী ছিলাম। দুইটি মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজন্স এই দুইটি মুভিকে দুর্দান্ত কালেকশন এবং সাপোর্ট দিবে। আপনার শব্দে জানেন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের দর্শকরা রোহিত এবং বনলতা সেনকে সাপোর্ট করেছে। বনলতা সেন বক্স অফিসে সাকসেসফুল রান করছে এবং মুভিটি আরও লং টাইম রান করার সম্ভাবনা রয়েছে। 35 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,10,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না দেখেন, দেখবেন খায়রুল বাশার স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে। বাংলাদেশের বক্স অফিসে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স বা সাধারণ দর্শকরা এই মুভিকে পজিটিভ রিভিউ দিয়েছে। ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে। ওভারসিজ মার্কেট থেকে মুভির কালেকশন সম্পূর্ণ ডিসেন্ট রয়েছিল, কম কালেকশন এনেছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন গল্প রকস্টার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন রকস্টার মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে, সাকসেসফুলি রান মুভিটি করছে। সাকিব খান স্যার বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার এবং মেগা স্টার। তার ভালো একটি ফ্যান বেস রয়েছে, ক্রেজি ফ্যান বেস রয়েছে এবং সবচেয়ে বড় বিষয় তার কিন্তু ভালো সাপোর্টার বাংলাদেশে রয়েছে। রকস্টার এসেছে, তার ক্রেজি ফ্যান বেসরা এই মুভিকে সাপোর্ট করেছে, কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে কালেকশন কম এসেছে। কারণ আমরা আশা করেছিলাম সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি 7 থেকে 8 কোটি প্লাস বিজনেস করবে। 35 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 27,90,00,000 টাকা। আপনার যদি এখনও রকস্টার মুভিটি না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিজন্সের সাপোর্ট পেলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন ভালো আসবে। আমরা আশা করতে পারি এটি বক্স অফিসে 30 কোটি প্লাস বিজনেস করবে। এন্ড বলবো ওয়েলকাম টু দ্য জঙ্গল নিয়ে বাজেট ছিল 225 কোটি রুপি। লিড হলো অক্ষয় কুমার স্যার। এটি নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। শুরুর দিকে পজিটিভ রিভিউ পেলেও চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ দিনে মুভির কালেকশন কমে এসেছে। কারণ আপনারা সবাই জানেন এটি মিক্সড টু পজিটিভ রিভিউ পেয়েছে। শুরুর দিকে পজিটিভ কমেডি ভাইব পেলেও এটি মোটামুটি মানের মুভি হয়েছে, সেই রকম ভালো মানের মুভিও এই মুভিকে বলা যেতে পারে না। যাই হোক, ষষ্ঠ দিন এটি কমপ্লিট করেছে। ষষ্ঠ দিনে এটি অল ইন্ডিয়া গ্রোস করেছে 10,50,00,000 রুপি। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2,50,00,000 রুপি। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 13 কোটি রুপি এবং টোটাল এটির গ্রোস হলো 135 কোটি রুপি। 225 কোটি রুপি বাজেটের এই মুভিকে ক্লিন হিট হতে হলে ইন্ডিয়ান মার্কেট থেকে 225 কোটি নিট কালেকশন করতে হবে, যেখানে বর্তমানে এটি সর্বোচ্চ 30 থেকে 35% রিকভার করতে সক্ষম হয়েছে। তো ওয়েলকাম টু দ্য জঙ্গল কেমন লাগলো? এটি কি পারবে বক্স অফিসে ভালো কালেকশন করতে, নাকি বক্স অফিসে এটি নেগেটিভ কালেকশন করবে? কমেন্ট করে জানিয়ে দিয়েন। তসনস, মাসুদ রানা, মালিক, রোহিত, বনলতা সেন, রকস্টার এবং ওয়েলকাম টু দ্য জঙ্গল সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।